কলিঙ্গ সুপার কাপের ফাইনালে রবিবার মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও ওড়িশা এফসি। এই ম্যাচে কে এগিয়ে জানালেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডিকুনহা। প্যারালাল স্পোর্টসকে তিনি কি বললেন আসুন শুনে নেওয়া যাক। কালকের ম্যাচটা নিয়ে কালকে তো ইস্টবেঙ্গলের সামনে একটা বড় ম্যাচ। 12 বছর কোনো ট্রফি ইস্টবেঙ্গলের কাছে জাতীয় স্তরে সেরকম ট্রফি নেই। তার উপর উড়িষ্যার মাঠে খেলা এবং উড়িষ্যার সবকিছুই অনেক কিছুই উড়িষ্যার পক্ষে। তো তার উপর সার্জিও লোবেরা। তো কিভাবে দেখছো এই ম্যাচটা, কিরকম হতে পারে? দেখো, এর আগে ইস্টবেঙ্গল অনেক বছর আগে কিংবা বহু বছর ইস্টবেঙ্গল কে কোচ ছিল কিংবা কার এগেন্স্ট এটা কোনো মাইন্ড করতো না। হয় লাস্ট 12 বছর ধরে ইস্টবেঙ্গল ক্যাবিনে একটা বড় কোনো ট্রফি নেই, কিন্তু এই জিনিসটা আমি নিজেই চাই কালকের দিনের যদি আমরা ভেঙে দিতে পারি খুব ভালো হবে। বিভিন্ন কারণের জন্য অনেকদিন ধরে সাপোর্টাররা অনেক আপসেট আছে, ট্রফি নেই। লাস্ট টাইম ডিউরান্ড কাপে একটা সুযোগ এসেছিল, কিন্তু টিমটা ট্রফি থেকে জিততে পারিনি। কিন্তু আশা করছি কালকের ম্যাচ অবশ্যই আমরা জিতবো। ওড়িশা ভালো টিম, লোবেরা ভালো কোচ, কিন্তু আমাদের টিমটাই ভালো, আমাদেরই কোচ ভালো। যেই ফুটবল আমরা খেলে এসছে সারা টুর্নামেন্টে, প্লাস তার সাথে লাস্ট কয়েকটা ইন্ডিয়ান সুপার লিগে যে ম্যাচ খেলেছে, ক্লিন চিট রেখেছে, সেভাবে ডিসিপ্লিন মেনটেন করতে পারলে আমার মনে হয় কালকের ম্যাচটা আমাদের জিতার অনেক চান্সেস আছে। আচ্ছা, ইস্টবেঙ্গলের জন্য কি অ্যাডভান্টেজ থাকতে পারে কালকের ম্যাচ থেকে? ইস্টবেঙ্গলের জন্য একটাই অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে দ্য টিম গেম, টিম স্পিরিট। এই যে ইস্টবেঙ্গলের যে টিম স্পিরিট আছে, গোলকিপার থেকে শুরু করে ডিফেন্ডার্স, মিডফিল্ডার্স, স্ট্রাইকার্স, সবাই কিন্তু লোড নিয়ে খেলছে, আর ওদের জন্যই কিন্তু এই রেজাল্ট। কালকে আরেকটা ম্যাচ, ওয়ান লাস্ট হার্ডল, ওই ম্যাচে যদি ডিসিপ্লিন মেনটেন করতে পারলে আমার মনে হয় না কেউ হারাতে পারবে ইস্ট বেঙ্গল টিম। ওড়িশা ডেফিনেটলি ভালো টিম, ভালো প্লেয়ার্স, ডিয়েগো মরিসিও, রয় কৃষ্ণা, আহমেদ জাহু, মুস্তাদা ফল, ডেলগাডো, এদের মতন প্লেয়ার আছে। তার সঙ্গে সার্জিও লোবেরা একজন কোচ আছে। কিন্তু আমার মনে হয় দ্য টু ডিজার্ভিং টিম ফাইনালে উঠেছে, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল এন্ড ওড়িশা। বিকজ লাস্ট কয়েক ম্যাচ যদি আমরা দেখতে যাই, ওরাই কিন্তু দুটো দলই কিন্তু আনবিটন দল ছিল, ইন্ডিয়ান সুপার লিগে বলো কিংবা এই কালিঙ্গা সুপার কাপে। তো আই থিঙ্ক দ্য টু ডিজার্ভিং টিম ইজ রিচ দ্য ফাইনালস। নাও ইটস ব্যাটল অফ কে কতটা চাই। কালকের ম্যাচে ইস্ট বেঙ্গল বেশি এই টুর্নামেন্ট দিতে চায় কিংবা ওড়িশা। তো দিস ইজ হোয়াট দ্য ব্যাটল উইল বি। ওড়িশার কাছে অবশ্যই একটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে দ্য হোম ক্রাউড, হোম গ্রাউন্ড, সবকিছু অ্যাডভান্টেজ আছে। বাট আমার মনে হয় ক্রাউডের দিকে ইস্ট বেঙ্গলের জন্য খুব একটা খারাপ কিছু হবে না। অনেক ট্রাভেলিং ফ্যান্স যাবে ওড়িশায়, তাতে আমার মনে হয় ইস্ট বেঙ্গলের একটা ডিসঅ্যাডভান্টেজ ক্রাউডের দিকে কিছু নেই। শুধু একটাই হচ্ছে, সেটা হচ্ছে হোম গ্রাউন্ড যেহেতু ওড়িশার বলে। বাট লাস্ট কয়েকটা ম্যাচ ইস্ট বেঙ্গল ওই মাঠে খেলে আমার মনে হয় যথেষ্ট ওরা সেটেল হয়ে গেছে। তো ইটস গোইং টু বি আ 50-50 ম্যাচ ফর বোথ দ্য টিমস। রেফারি কি একটা ফ্যাক্টর হতে পারে কালকের ম্যাচে? কি রেফারি একটা ফ্যাক্টর হতে পারে কালকের ম্যাচে? দেখো, রেফারি প্লাস অনেক ম্যাচ, ইন্ডিয়ান সুপার লিগ বলো, এই বছর বলো, লাস্ট ইয়ার বলো, অনেকবারই রেফারি কিন্তু ইস্ট বেঙ্গলের এগেইনস্টই রেফারিং করেছে। আমি আশা করবো কালকে একটা ম্যাচ ক্লিন রেফারিং, সুন্দরভাবে একটা রেফারিং হবে, আর ভালো ম্যাচ আমরা দেখতে পাবো, এটাই আশা রাখছি, আর কিছু নেই। এএফসি কাপ একটা এই টুর্নামেন্টটা থেকে এএফসি স্লট আছে ইস্ট বেঙ্গলের কাছে একটা। এই ম্যাচের সেদিক দিয়ে সেই দিক দিয়ে এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ? দেখো, ম্যাচ জিতার পরে আমার মনে হয় এএফসি নিয়ে ভাবা উচিত। এএফসির স্লটটা আছে সেটা নিশ্চয়ই, কিন্তু ট্রফি ইজ মোর ইম্পর্টেন্ট। এএফসি স্লট আছে কিংবা কোথায় কি স্লট আছে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ট্রফি জিতা। এএফসি স্লট আমরা চাইলে আইএসএল জিতেই এএফসি স্লট ক্যাপচার করতে পারবে,
সেটা কিন্তু কঠিন কাজ কিছুই নেই। তুমি টপ 6-এ আসলে তুমি তারপরে ইটস গেম অফ এনিবডি, যে কেউ জিততে পারে। কিন্তু এখানে যে এই সুযোগটা এসছে ট্রফি জিতার, সেটা আমার মনে হয় ইটস মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য এএফসি স্লট। অবশ্যই প্লেয়াররা জানে, কোচ জানে, জিতলেই একটা এএফসি স্লট এসে যাবে, সেটা আলাদা ফ্যাক্টর। এএফসির থেকে বড় ফ্যাক্টর হচ্ছে ইস্ট বেঙ্গলের কাছে আমাদের কালিঙ্গা সুপার কাপ জিতা। বিকজ ইস্ট বেঙ্গল লাস্ট 12 বছর ধরে ট্রফি জিতেনি, একটা সুযোগ এসে গেছে, সেটা আমার মনে হয় প্রথমে ক্যাপচার করা উচিত, তারপরে এএফসি কাপ নিয়ে ভাবা উচিত। Okay, okay, okay. Thank you so much. অলরাইট। Yeah.